আজকে সারা পৃথিবীতে আমরা দেখেছি, অনেক মঞ্চ দেখেছি, যে মঞ্চগুলোতে গানের মঞ্চ বসানো হয়, যে মঞ্চগুলোতে আমরা হাজারো মঞ্চ দেখেছি, যে মঞ্চে কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়। হাজারো এমন মঞ্চ দেখেছি যে মঞ্চগুলোতে কোরআন বিরোধী আইন পাস করা হয়, কিন্তু দুনিয়ার কোনো মঞ্চ আল্লাহর কাছে প্রিয় নয়। একমাত্র আল্লাহর কাছে প্রিয় হলো এই কোরআনের মঞ্চ। রাষ্ট্র ঘোষণা করলে যদি এক রাতে পুরা দেশ থেকে গানের মঞ্চ বন্ধ হয়, রাষ্ট্র থেকে যদি ঘোষণা করা হয় পুরা বিশ্ব থেকে, কেন দুর্নীতি বন্ধ হবে না? তার মানে বোঝা যায় সবাই মিলে ইসলামকে ধাক্কা দিতে চায়। আমরা স্পষ্ট কথা বলে দেব, যুগে যুগে পুরা বিশ্বের কোন মানুষ নাস্তিক মুরতাদ ইসলামের দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই, তোমরাও পারবে না। পুরা বিশ্ব যদি একদিকে হয়ে যায়, এদেশের 100 যুবকই যথেষ্ট সমস্ত বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মাখলুককে রিজিক দেন কি দেয় না? আল্লাহ তাআলাই হলো রিজিক দাতা। কিন্তু আজকে মানুষ রিজিকের তালাশ করতে গিয়ে কোরআনের বিধানকে ছেড়ে দিয়ে অন্যায়ভাবে রিজিক তালাশ করে। আচ্ছা বলেন তো, অন্যায়ভাবে রিজিক তালাশ করার কারণে শান্তি পাবেনি? পাবে না। শান্তি কোথাও পাবে না। শান্তি হলো একমাত্র কোরআনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইসলামের আইন প্রতিষ্ঠিত করতে চায়, এদের 3 নম্বর কাজ হলো এরা সৎ কাজের আদেশ করবে। কি করবে? আরো জোরে, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। এ সমাজে যত জায়গায় অন্যায় বেবিচার দেখবে, জুলুম দেখবে, সব জায়গায় বুকের তাজা রক্ত ঢেলে দিবে, বুকটাকে এগিয়ে দিবে। এ সমাজের মধ্যে সমস্ত অনৈতিক কুকর্ম, জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে নিজেকে প্রস্তুত রাখবে। কারণ যারা মুমিন হয়, যারা ইসলামী আন্দোলন করে, এদের চোখে কোনোদিন অন্যায় প্রশ্রয় পায় না। আমাদের কিছু সমস্যা, এ সমস্যাগুলোর সমাধান কোথায়? আমাদের সমস্যা যেখানে, যেই জিনিসটা করলে, যে কাজ করলে সমস্যার সমাধান পাবো, ওই কাজ করার দরকার আছে না নাই? আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে সূরাতুন নাহল 89 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল মুসলিমিন। মুসলমানদের জন্য যে আল্লাহ তাআলা এখানে হেদায়েতের সুসংবাদ দিয়েছেন, এমন কিতাবের মাধ্যমে, যে কিতাব আল্লাহ তাআলা মুসলমানদের কাছে অবতীর্ণ করেছেন, যে কিতাবের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের হুকুম রেখেছে। প্রত্যেকটা বিষয়ের সৎ পথে কিভাবে চলতে হবে, প্রত্যেকটা কার্যক্রম কিভাবে করলে, প্রত্যেকটা কাজ কিভাবে পালন করলে আপনি সঠিক পথে চলতে পারবেন, আপনার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এই জন্যই আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে। কি কথা বলেন? আওয়াজ দিয়ে বলেন। কি? কোরআনের নামটা নিতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, হচ্ছে না? কোরআন এমন একটি জিনিস যে এই কোরআনকে বুঝবে, আমল করবে, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত ঘোষণা করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কোরআন হলো এমন জিনিস, কোরআনকে ধরতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। কোরআন শুধু ঘরে তেলাওয়াতের জন্য নয়, কোরআন শুধু দোয়ার অনুষ্ঠানে নয়, কোরআন শুধু নামাজের জন্য নয়, কোরআন শুধু দোকান উদ্বোধনের জন্য নয়। এ কোরআন হলো মানুষের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা কাজে কর্মে বাস্তবায়নের জন্য হচ্ছে একটি সংবিধান। আজকে এই সংবিধান ছেড়ে আমরা সমস্ত প্রকার কুফরি তন্ত্র মন্ত্র মানার কারণেই আজকে আমাদের অধঃপতন। সমস্ত কুফরি তন্ত্র মন্ত্র মানার কারণেই অধঃপতন। কোরআন বাদ দিয়ে যখন আমরা ভিন্ন সাইটে ঘুরবো, আমাদের কাছে মুসিবত আসবে কি আসবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, কোথায় তোমরা সমাধান খুঁজো? সমাধান তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন কোরআনুল কারীমে। আওয়াজ দিয়ে বলেন কোথায়? জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোথায় দিয়েছেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা?
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আওয়াজ করে এ কোরআনের প্রতি চোখ রাখলে দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান আমাদেরকে যিনি দিবেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া আমাদের সমস্যার সমাধান কেউ করতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের প্রত্যেকটা কার্যক্রম, প্রত্যেকটা পথ চলার মধ্যে আল্লাহ তাআলা নির্দেশনা রেখেছেন এই কোরআনুল কারিমে। এই কোরআনকে তোমরা যখন অনুসরণ করবা, কোরআনের পথে তোমরা যখন তোমাদেরকে পরিচালিত করবা, সব সমস্যার সমাধান যিনি দিতে পারেন, আওয়াজ করে বলেন তিনি কে? আরো চলে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে দুনিয়ার জমিনের মধ্যে তোমরা বর্তমান বাংলাদেশের মধ্যে যে সমস্যাগুলো চলতেছে, এক নাম্বার আমাদের বাংলাদেশের বড় সমস্যা অর্থনৈতিক সমস্যা, আছে না? অর্থনৈতিক দিক থেকে আমরা কি অনেক উন্নত না দুর্বল? কেন দুর্বল? কোরআনের বিধান নাই, কোরআনের শাসন নাই, এই জন্য তোমরা অর্থনৈতিক দিক থেকেও তোমরা দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জমিনে যদি কোরআনের শাসন ব্যবস্থা থাকে, যেই মানুষগুলো কোরআনের শাসন ব্যবস্থা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবে, এদের কাজ হবে চারটা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? আল্লাহ বলেন চারটা কাজ। এক নাম্বার, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এ জমিনে যারা কোরআন প্রতিষ্ঠিত করতে চায় তাদের এক নাম্বার কাজ হলো আকামুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। আওয়াজ দিয়ে বলেন কি করবে? আরো জোরে বলেন, নামাজ প্রতিষ্ঠিত করবে। প্রত্যেকটা মানুষকে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। এই জন্যই অনেকে চায় শরীয়তের আইন দরকার নাই, কথা কয় না? কয় এই শীতের সময় এই হুজুরের কাম নাই, এই ওয়াজ ধরছে। গরমের সময় হইলে না মানা যাইতো, কয় হুজুরেরও কাজ নাই, শীতের সময় কেমন নামাজের ওয়াজ ধরে? এরকম মনে হচ্ছে? হ্যাঁ, আমি যদি নামাজ না পড়ি পরকালে আমাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? আওয়াজ দিয়ে বলেন সুসংবাদ না দুঃসংবাদ? আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, মুসলমান আর বেঈমান, কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো সালাত। কথা কয় না? কাফের আর মুসলমান এই দুই জনকার মধ্যে পার্থক্য হলো সালাত, নামাজ। কাফেররা নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ। এখন আপনি যে কোন কাতারে আছেন আল্লাহই জানে, কথা কয় না? আমাদের সমাজে এমনও মানুষ আছে নামাজ পড়ে না, কিন্তু কয় কি জানেন? কয় আমি নামাজ না পড়ি তো কি হয়েছে, তোর থেকে ঈমান আমার বেশি ভালো আছে। আছে না নাই? আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লা ঈমান লা, যেই ব্যক্তির নামাজ নাই তার ঈমান নাই। কথাকার? রাসূলের কথাকার? যার নামাজ নাই তার ঈমান নাই। আর সে কয় নামাজ না পড়ি তো কি হয়েছে, ঈমান? কথা ঠিক হইল? হ্যাঁ, কথা কি মিলছে? রাসূল কয় এক কথা, সে কয় আর এক কথা। এটা বড় পণ্ডিত। এরকম পণ্ডিত সমাজে আপনাদের এলাকায় নাই, কিন্তু আমি দেখছি অন্য জায়গায়। আছে না নাই? নামাজ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দিন কায়েমের আন্দোলন যারা করবে, এ জমিনে যারা দিন প্রতিষ্ঠা করতে চাইবে, তাদের এক নম্বর কাজ হলো তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, এ জমিনের মধ্যে আমাদের বর্তমান বাংলাদেশে প্রধান যে সমস্যাটি অর্থনৈতিক সমস্যা। আওয়াজ দিয়ে বলেন কি সমস্যা? অর্থনৈতিক সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাকামুস সালাতি ওয়া আতাবুজ যাকাত। আজকে যদি যাকাতের ব্যবস্থা যদি জমিনে থাকতো, একটাও দারিদ্র মানুষ খুঁজে পাওয়া যাইতো না। যাইতো? ট্যাক্স চাঁদা ঠিকই আছে, কিন্তু যাকাতের ব্যবস্থা নাই। কথা কয় না? আজকে যদি, আচ্ছা বোঝেন, আমি একটা কথা বলি, আপনাদের এই যে কাছারিপাড়া এলাকায় কয়টা ঘর আছে সম্ভাবনা? কতগুলো ঘর আছে? 200? 500? যদি 500 ঘর থাকে, 500 ঘরের মধ্যে মনে করেন যে যাকাতের উপযুক্ত 200 ঘর। কথা বলেন, যাকাতের উপযুক্ত কত ঘর? 200 ঘর। ক্যালকুলেশন মিলান। এই 200 ঘর যখন প্রতি বছর তাদের কাছে যাকাত ফরজ হবে, তারা প্রতি বছর যখন এই যাকাতের টাকাটা বাইতুল মালে জমা করবে, এক একজনের ঘর থেকে যদি 5,000 টাকা মাসেও বছরেও আসে, তাহলে 200 ঘরে কতগুলো হয়? 10 লাখ হয় না? 10 লাখ হচ্ছে কিনা? এই 10 লাখ টাকার যাকাত এখন মনে করেন আপনাদের এই কাছারিপাড়া এলাকায় আপনাদের দারিদ্র লোক আছে 100। কতজন? এখন এই 10 লাখ টাকা দিয়ে আপনি 100 জন মানুষের 2 বেলার খাবার ব্যবস্থা করলেন। কয় বেলা? 2 বেলা খাবার ব্যবস্থা করলেন, 10 লাখ টাকা শেষ। আর একটা হলো, আপনি এই 10 লাখ টাকা দিয়ে 5টা মানুষকে একটা ব্যবসা ধরাই দিলেন। আচ্ছা বলেন তো, ওই খাদ্যটা বেশি ভালো না ব্যবসাটা বেশি ভালো? তাহলে অধিক মানুষের উপকার করা বেশি ভালো হলো নাকি কম মানুষের উপকার করা বেশি ভালো হলো? আমি যেটা বুঝাইতে চাচ্ছি একটু ভালো করে বুঝবেন। বলতে চাচ্ছিলাম, এই যাকাতের 10 লক্ষ টাকা দিয়ে প্রতি বছর যদি এইরকম 5জন করে ব্যক্তিকে যদি বিভিন্ন ব্যবসার কার্যক্রমে লেগে দিয়ে তাদেরকে যদি অর্থনৈতিক দিক থেকে এগিয়ে দেওয়া হয়, আগামী 10 বছরে বাংলাদেশে একটাও গরিব খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, যাবে। কোরআনের শাসন ব্যবস্থা, কোরআনের শাসন ব্যবস্থা এটাই বলে, তোমরা যাকাতের ফান্ড করো, বাইতুল মাল করো, আর এভাবে সমাজ থেকে দারিদ্রতা দূর করো। কথা বলে না? কিন্তু আমরা সাদা আর ট্যাক্সের জায়গা কি বলে মোবিল কোর্ট, এগুলো বসাই রেখেছি ঠিকই, আবার সন্ধ্যাবেলা শেষে চোখের পানি ফেলাই, আমার দেশ গরিব দেশ, আমাকে কিছু ভিক্ষা দেয়। দাদা বাবুদের কাছে, লাল বাবুদের কাছে হাত পেতে ভিক্ষা করি কিনা? আজকে এই দাদা বাবু আর লাল বাবুর কাছে হাত পেতে ভিক্ষা করার কারণে দাদা বাবু আর লাল বাবু এদেশের মুসলমানদের ইমানের উপর আঘাত করতেছে। কোরআনের ব্যবস্থা নাই। দাদা বাবু আর লাল বাবু কেন ইমানের উপর আঘাত করতেছে জানেন? এই যে যাকাত ফান্ড নাই, দারিদ্রতা মুক্ত হচ্ছে না, আর এদিকে তাদের কাছে যখন হাত পাতি তখন বলে টাকা দেব, কোনো সমস্যা নাই, ঈমান দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমাজের মধ্যে কোরআনের এই বিধানটা থাকবে, যাকাতের ফান্ড ব্যবস্থা যদি কোনো সমাজের মধ্যে তারা বাস্তবায়ন করে, তাহলে ওই সমাজ থেকে অতি দ্রুত দারিদ্রতা মিটে যাবে, দারিদ্রতা আর থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান কোন সমাজে যখন সঠিকভাবে কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে রহমত নাজিল করবেন। কিন্তু আজকে আমাদের ঘরের মধ্যে কোন দিক থেকে রহমত আসবে? আমরা তো রহমতের সকল দরওয়াজাগুলো বন্ধ করে দিয়েছি। কথা কয় না? দিছে কি দেই নাই? কোরআনের তেলাওয়াতের মাধ্যমে ব্যবসা কার্যক্রম শুরু করলাম, ব্যবসার মধ্যে 2 নাম্বারই কোরআনের কার্যক্রমের মাধ্যমে চাকরি পাইলাম, নতুন চাকরি কোরআনের কার্যক্রমের মাধ্যমে। এই বেচারা চাকরি করতে যাইয়াও মালিকের সাথে ধোকামি করে। কথা কয় না? মালিক পাঠাইছে তেল নিয়ে আসো পাম্প থেকে 50 লিটার, এই পাম্পের ম্যানেজারও কয় 40 লিটার দাও, মেমো করো 50 লিটার। কথা কয় না? আছে না? নাই? আছে না? আমি একদিন এক দোকানে আমি বাইক নিয়ে পাম্পে গেছি তেল নিতে, তো একজন ভ্যানে করে বিশাল বড় একটা ড্রাম নিয়ে আসছে, কয় 50 লিটার তেল লাগবে। কথাটা এই জন্যই বাইরেছে আর কি। কত লিটার? 50 লিটার। কয় ম্যানেজার সাহেব, তেল কিন্তু 50 লিটার কাগজত আসবে, ড্রামত কিন্তু আসবে না।
কথা কয় না। কি বললাম? কয় 50 লিটার তেল কোথায় আসবে? কাগজে। কোথায় আসবে না? ড্রামে আসবে না। কয় ড্রামে দিবেন 40, সেখান থেকে আবার 10% দেবো আপনাকে, আপনি শুধু মেমোটা করে দেন, আপনি শুধু কি করে দেন। এইরকম দুর্নীতি আছে না নাই? তো কোরআনের আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা না থাকার কারণে প্রত্যেকটা সেক্টরে আজকে আমরা ধোঁকা খাচ্ছি। প্রত্যেকটা সেক্টরে কি খাচ্ছি? ধোঁকা খাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, এ জমিনের মধ্যে আল্লাহ তাআলা যতগুলো চতুষ্পদ জানোয়ার সৃষ্টি করেছেন, ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি, এবং কি এমন কিছু জানোয়ার সৃষ্টি করেছেন যেগুলো 2 ডানা দিয়ে চলে। কয় ডানা? আওয়াজ দিয়ে বলেন, কয় ডানা? 2 ডানা দিয়ে চলে, আসমানে উড়ে, তারা হাওয়া বাতাস বেড়ায়। সব কিছু এই সমস্ত প্রাণী খেয়ে যিনি রিজিক দেন, আওয়াজ করে বলেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। জোরে বলেন, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মাখলুককে রিজিক দেন কি দেয় না? আল্লাহ তাআলাই হলো রিজিক দাতা। কিন্তু আজকে মানুষ রিজিকের তালাশ করতে গিয়ে কোরআনের বিধানকে ছেড়ে দিয়ে অন্যায়ভাবে রিজিক তালাশ করে। আচ্ছা বলেন তো, অন্যায়ভাবে রিজিক তালাশ করার কারণে শান্তি পাবেনি? পাবে? পাবে না। শান্তি কোথাও পাবে না। শান্তি হলো একমাত্র কোরআনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইসলামের আইন প্রতিষ্ঠিত করতে চায়, এদের 3 নাম্বার কাজ হলো এরা সৎ কাজের আদেশ করবে। কি করবে? আরো জোরে। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। এ সমাজে যত জায়গায় অন্যায় বেবিচার দেখবে, জুলুম দেখবে, সব জায়গায় বুকের তাজা রক্ত ঢেলে দিবে, বুকটাকে এগিয়ে দিবে। এ সমাজের মধ্যে সমস্ত অনৈতিক কুকর্ম, জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে নিজেকে প্রস্তুত রাখবে। কারণ যারা মুমিন হয়, যারা ইসলামী আন্দোলন করে, এদের চোখে কোনোদিন অন্যায় প্রশ্রয় পায় না। পায়? এই জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। হবে কি হবে না? এই যে কিছুদিন পূর্বে, আজকে কয় তারিখ? 2 তারিখ। জানুয়ারি কয় তারিখ? 2 তারিখ। ডিসেম্বর মাসের, প্রতি বছর ডিসেম্বর মাসের 31 তারিখ আমাদের দেশে জারুয়ামি উৎসব হয়। কথা কয় না? হ্যাঁ, জারুয়ামি উৎসব হয়। জোরে বল, কি হয়? জারুয়ামি উৎসব হয় কি হয় না? তবে এবছর হয়নি। কথা কয় না? হয়েছে? এবছরে একজন নেত্রী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার কারণে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে, এই শোক দিবসে 3 দিন আমাদের রাষ্ট্রীয় শোকের দিন। এই শোকের দিনে কোনো গান বাজনা বাজানো হবে না। রাষ্ট্রীয় ঘোষণার কারণে সমাজে কোথাও ওই রাত্রে 31শে ডিসেম্বর রাত্রে কোথাও কেউ বক্স বাজাইছে? সাহস পাইছে? তাহলে যার কারণে এইরকম একটা দিন থেকে, গুনার সময় থেকে মানুষ গুনামুক্ত পেল, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। সকলে বলুন আল্লাহুম্মা। এটা একটা ওসিলা কিনা? এখানে আরেকটা পয়েন্ট আছে। রাষ্ট্রীয়ভাবে আমরা তাহলে এখান থেকেই বুঝি, রাষ্ট্র ঘোষণা করলে যদি এক রাতে পুরা দেশ থেকে গানের মঞ্চ বন্ধ হয়, রাষ্ট্র থেকে যদি ঘোষণা করা হয় পুরা বিশ্ব থেকে, কেন দুর্নীতি বন্ধ হবে না? রাষ্ট্র থেকে ঘোষণা করলে যদি এক রাতে পুরা দেশে গুনার মঞ্চ বন্ধ হয়ে গেল, গানের মঞ্চ বন্ধ হয়ে গেল, সেই রাষ্ট্র থেকে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, তাহলে কেন দুর্নীতি, অন্যায়, অত্যাচার মুক্ত হবে না? আপনারাই সংসদ চালান, আবার চোখে তেল দিয়ে কান্দেন, নেতাকর্মীকে নিয়ে আর বাসি না, কি করি? হ্যাঁ, আপনার তো চোখে তেল দেওয়ার মানে হয় না।
আপনি আদেশ করবেন, তারা মানতে বাধ্য। কথা বলে না? আপনি আদেশ করবেন, তারা মানতে বাধ্য। যে আপনার দলের বাহিরে কাজ করবে তাকে দল থেকে বহিষ্কার করো। দেশ সুন্দর হতে সময় লাগবে। কথা বলে না? দেশ সুন্দর হতে সময় লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদের 1 নম্বর কাজ হলো, 3 নম্বর কাজ হলো তারা সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর কাজ হলো তারা অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। আচ্ছা, বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলুন, দিন কায়েমের জন্য যারা কাজ করে তাদের কাজ কয়টি? জোরে বলেন কয়টি? 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠিত করা। কি করা? আওয়াজ দিয়ে বলেন, নামাজ প্রতিষ্ঠিত করা। 2 নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নম্বরে তারা সমাজে যাকাতের সিস্টেম চালু করবে। কিসের সিস্টেম? অর্থনৈতিক দুর্বলতাকে দমন করার জন্য কি করবে? যাকাতের সিস্টেম চালু করবে। 3 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর কাজ হলো তারা অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। আজকের থেকে আমরা প্রত্যেকেই নিজেকে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে মনে করতে পারবো তো ইনশাআল্লাহ? 1 নম্বরে নামাজ পড়তে হবে। নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ফজরে ঘুমাই থাকি, নামাজ পড়তে আর মন চায় না। থাকে কি না? ফজরে ঘুমাই থাকে, নামাজ পড়তে আর কি চায় না? কয় ফজরটা চলে গেল কিসে? কথা কয় না, কিসে? ঘুমের ঘরে। জোহরে আবার কাজের ঠেলায় কয় নামাজ হয় না হুজুর। কিভাবে হয়? এই যে ব্যবসার যে চাপ, এই ব্যবসা যিনি তোমাকে ভাষাই দিছে নামাই দিতে পারে। কথা কয় না? হ্যাঁ, এই ব্যবসার উন্নতি যিনি তোমাকে দিয়েছে, এই ব্যবসার অবনতিও তিনি দিতে পারে। নামাজ ছাড়া যাবে বাবা? ছাড়া যাবে? আবার আসরের সময় হয়ে গেল, আবারও নামাজ পড়লা না। কইলে কি না, এখন কিভাবে নামাজ পড়ি? সারাদিন কাজ করলাম, একটু ফ্রেশ হই। কথা কয় না? বাচ্চারা মাঠে খেলতেছে, নামাজের অগ্রসরে কেউ নাই। এরকম হচ্ছে কি হয় না? কথা বলে না? হচ্ছে কি হয় না? হয়। এই জন্য আমাদেরকে কি করতে হবে? নামাজের প্রস্তুতি নিতে হবে সব সময়। নামাজে যখন মুয়াজ্জিন ডাক দেবে, নামাজে যেতে পারবো তো ইনশাআল্লাহ? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির শ্বাস। মাগরিবেও পড়লে না নামাজির শ্বাস। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। কথা বলে না? বিনোদনে কাটাই দেয় না? এই যে মা বোনরা আছে না এখানে? আছে 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 মা বোনরা দেখবেন, এই যে রিমোটটা হাতে নিছে, সিরিয়ালের টাইম যতক্ষণ শেষ না হয় এর চোখের পর্দা ততক্ষণ বন্ধ হয় না। হ্যাঁ, আছে না নাই? স্টার জলসা কতগুলো চ্যানেল আছে, নাম তো আমি এতগুলো বলতে পারি না। খালি একটাই শুনি যে স্টার জলসা নাকি বেশি সিরিয়াল হয়। আছে না নাই? এই যে সিরিয়াল, এই সিরিয়ালে মানুষকে খাইলো। মা বোনদের কি? মা বোনদের সংক্ষিপ্ত 2টা কথা না বলেই পারতেছি না। মা বোনদের জান্নাতে যাওয়ার জন্য বেশি কাজ করা, কথা বলে না, মা বোনদের জান্নাতে যাওয়ার জন্য বেশি কাজ করা লাগে না। 1 নম্বর কাজ, তারা পর্দায় থাকবে। কিসে থাকবে? আজকের মা বোন পর্দায় থাকতে চায় না। আবার অনেক মা বোন মিডিয়ার সামনে এসে বলে, ইসলাম যদি দেশে প্রতিষ্ঠিত হয়, ইসলাম আমাদেরকে স্বাধীনতা দেবে না। কথা কয় না? এক সময় মা বোনরা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এমন একটা যুগ ছিল যে যুগে নারীদের ন্যূনতম সম্মান ছিল না। কথা বলে, নারীদের ন্যূনতম সম্মান। জাহিলিয়াতের এমন একটি পর্যায়ে মানুষ চলে গিয়েছিল, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আসার পূর্বে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে মাঝখানের সময়টা এমন একটা অজ্ঞতা অন্ধকারের ন্যায় পরিণত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এটা হলো অন্ধকারের জামানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যুলুমাতুম বাদুহা ফাওকা বাদ। এমন অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার। কিসের উপর? অন্ধকারের উপর অন্ধকার, ঘন কালো অন্ধকার। ও
অজ্ঞতার অন্ধকার এমন একটি সময় উপনীত হয়েছিল। এ সময়ের মধ্যে মানুষ কেমন অজ্ঞ ছিল, রাস্তা দিয়ে যদি কোনো মেয়ে হেঁটে যেত আর এই মেয়েটা যদি গর্ভবতী থাকতো, তাহলে যুবকদের মধ্যে প্রতিযোগিতা হতো। আওয়াজ দিয়ে বলেন কি হতো? প্রতিযোগিতা হতো। এক যুবক বলতো এই মেয়ের গর্ভে পুরুষ সন্তান, ছেলে সন্তান। আর এক মেয়ে বলতো এই মেয়ের গর্ভের মধ্যে ছেলে নয় মেয়ে সন্তান আছে। তারা একজন আর একজনের মধ্যে এরকম প্রতিযোগিতা করতে করতে ঝগড়ায় লিপ্ত হয়। কিসে লিপ্ত হয়? আওয়াজ দিয়ে বলেন। ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। ঝগড়া করতে করতে শয়তান যখন তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে দিল, কয় ঝগড়া করার দরকার কি, হাতে ছুরি আছে, চাকু আছে, যাও পেটটা কেটে দেখো কি সন্তান। নাউজুবিল্লাহ বলবেন না। জীবন্ত এইরকম একটি জীবন্ত মেয়েকে, গর্ভধারিণী একটি মেয়েকে তারা জীবন্ত অবস্থায় পেট ছেড়ে দেখতো তার পেটের মধ্যে কি বাচ্চা আছে। এমন অজ্ঞতার জামানা থেকে এই নারীকে যিনি সম্মান দিলেন তিনি কি? আওয়াজ দিয়ে বলেন তিনি কি? এই ইসলাম, এই কোরআন পাঠিয়ে আল্লাহ তাআলা নারীদের সম্মান দিলেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নারীদের সম্মান দিলেন। আজকে যদি মা বোনেরা মনে করে কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে আমাদের স্বাধীনতা যাবে, আচ্ছা বলেন তো এটা কি তাদের সভ্যতা না বোকামি? বোকামি না? মা বোনদের পর্দায় থাকলে এদের সম্মান বাড়বে না কমবে? এগুলো তো দেখি হুসুকে বাঙালি। কিসে বাঙালি? হুসুকি বাঙালি। ছোট্ট একটা কাহিনী শুনে। ফার্সি দেশের কিছু মানুষ, কিসের মানুষ? ফার্সি দেশ। ফার্সি দেশ এক ব্যক্তি গেছে মেলায়। কোথায় গেছে? মেলায় গেছে। মেলায় গেছে গাধা নিয়ে। কি নিয়ে গেছে বাবা? আওয়াজ দিয়ে বলেন। গাধার পিঠে চড়তো। আগে তো আর গাড়ি ঘোড়া ছিল না, গাড়ি ছিল না, ঘোড়া ছিল। হ্যাঁ, ঘোড়া, গাধা, উট এগুলোর পিঠে মানুষ কি করতো? আহরণ করতো। গাধা নিয়ে গেছে মেলায়। কোথায় গেছে? মেলায় গেছে। মেলায় যাওয়ার পর গাধাটা এক সাইডে বাঁধা রেখে সে কিছু খাইতে গেছে। অনেক রকমের খাবার বের হয়েছে মেলায়। এখন ফিরে আসে দেখে গাধা নাই, হারাই গেছে। এখন সে গাধাটা খুঁজবে কোথায়? ওই জামানায় তো মাইকও ছিল না যে ভিতরে মাইক দিয়ে অ্যানাউন্স করবে একটা গাধা হারাই গেছে, কেউ পাইলে নিয়ে আসে। মাইক তো আর নাই। এখন অ্যানাউন্স করার বুদ্ধি বাইর করতেছে কি করা যায়। এখন এই ব্যক্তি গানের সুরে একটি কথা বলা শুরু করলো। ফার্সি শব্দ রফতন মানে চাল জানা, হারিয়ে গেছে। তো এই বলতেছে খর মানে হলো গাধা, হাতে তালি দেয়, খর বেরফত, খর বেরফত, খর বেরফ, এরকম কত সুন্দর তালি দিচ্ছে। আর এর এই তালে তালে শুনে আরো চারজন কি হয়ে গেছে, দাঁড়াইছে। এখন সবাই করছে বাপরে, তো গলা তো অনেক সুন্দর, গান করছে, আমরাও গাই। হইতে হইতে অনেক মানুষ সবাই একই কথা কয়, খর বেরফত, খর বেরফত, খর বেরফ। শেষে কয় আমি খুঁজতেছি ঘোড়া, এরাতে দেখি আমার সাথে গান গায়। ওদের কি জিজ্ঞাসা করে, ভাই তোমরা কেন এটা বলতেছো? কয় জানি না, ওই কয় এই জন্য আমরাও কই। কথা কয় না, কি কয়? ওই কয় এই জন্য আমরাও কই। হুসুকে বাঙালি, ওটাই বলতে চাইলাম। কিসে বাঙালি? হুসুকে বাঙালি হওয়া যাবে? সচেতন থাকতে হবে। কথা বলে না? সচেতন থাকার দরকার আছে না নাই? মুসলমান জাতি সচেতন না থাকলেই দুর্বল, সচেতন না থাকলেই দুর্বল, আর দুর্বল হয়ে গেলেই মুসিবত। কথা বলে না? কারণ এ পৃথিবীর জমিনে একটাই জাতি আছে যেই জাতির উপর সবারই দৃষ্টি। কথা বলে না? বাংলাদেশে দেখবেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সংগঠন আছে, আছে না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য। আচ্ছা, ওরা যদি সমস্ত ধর্মকে এক চোখেই দেখতো, তাহলে এটা ইসলাম ধর্মের কথা নাই কেন? কথা কয় না? তার মানে বোঝা যায় সবাই মিলে ইসলামকে ধাক্কা দিতে চায়। আমরা স্পষ্ট কথা বলে দেব, যুগে যুগে পুরা বিশ্বের কোন মানুষ, নাস্তিক, মুরতাদ ইসলামের দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই। তোমরাও পারবে না। পুরা বিশ্ব যদি একদিকে হয়ে যায়, এদেশের 100 যুবকই যথেষ্ট সমস্ত বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য। তোমরা হও, সবাই মিলে একসাথে হও। কোনো ভয় আছে? হ্যাঁ, কোনো ভয় না। আমাদের সাথে যিনি আছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের এই বিধানগুলো যদি তোমাদের সমাজের মধ্যে তোমরা বাস্তবায়ন করো, দুনিয়ার সমস্ত সমস্যাগুলো সমাধান যিনি করে দিবেন, আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে দ্বিতীয় আর একটি সমস্যা আমাদের সমাজে, ন্যায় বিচার নাই। কথা বলে না, কি বিচার নাই? ন্যায় বিচার নাই। এই ন্যায় বিচার না থাকার কারণ হলো আমাদের সমাজে কোরআনের শাসন ব্যবস্থা, আওয়াজ দিয়ে বলেন আসেনি? কোরআনের শাসন ব্যবস্থা নাই, এই জন্য ন্যায় বিচার নাই। অন্যায় করে একজন, জেল খাটে আর একজন। কষ্ট হচ্ছে? অন্যায় করে একজন, জেল খাটে আর একজন, 15 বছর পরে ঘোষণা দিয়ে দিল নির্দোষ। তাহলে এই 15 বছর যে থাকলো এটার কি হবে? হ্যাঁ, কথা কয় না। 15 বছর দিয়ে এই বেচারার ছেলে মেয়ে স্ত্রীর থেকে বঞ্চিত হলো, ছেলে মেয়ে কষ্ট পেল, স্ত্রী কষ্ট পেল, বাবা মা কষ্ট পেল। এই 15 বছরের দায়ভার কে নেবে? এভাবেই যুগে যুগে আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে। সচেতন থাকার দরকার আছে না নাই? আসি বলে হুজুর কবরের নিচে, মাটির নিচের ওয়াজ করবেন। মাটিখানে যদি না থাকে নিচের ওয়াজ কি করবে? কয় মাটির নিচের ওয়াজ চলবে, মাটি তো নাই। কথা কয় না। আজকে ইন্ডিয়ার জমিনে 700 থেকে 800 বছর ইসলাম প্রতিষ্ঠিত ছিল। ইন্ডিয়ার থেকে যখনই ইসলাম বিতাড়িত হয়েছে, সেখানেই দিনের পর দিন মুসলমানদের কবর হচ্ছে। কথা বলে না। বাংলার জমিনেও যদি আগামীতে ইসলাম টিকে রাখতে না পারো, এখানেও তোমাদেরও দিনের পর দিন কবর হবে। আর বলো মাটির নিচের ওয়াজ করো, মাটি তো নাই, মাটি তো থাকতেছে না। বাবারা, আমাদের জেহেন মেধা শক্তি ওয়াশ করা হয়েছে, এমন বুঝ দেওয়া হয়েছে যে কোরআনের আইন বাস্তবায়নের কথা যেই বলবে তাকে বলবা তুমি এটা রাজনীতি বক্তা। কথা কয় না, এটাই রাজনীতিবিদ বক্তা। এরকম একটি চিন্তা ধারণা আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বর্তমান তাগুতরা এই কাজটাই করেছে। তারা বুঝাইতে চেয়েছে রাষ্ট্র এক জিনিস, কোরআন আলাদা জিনিস। কথা বলে, তারা বুঝাইতে চাইছে রাষ্ট্র এক জিনিস, কোরআন আর এক জিনিস। আসলে কি আলাদা আলাদা? আল্লাহ পাক রব্বুল আলামিন এ দুনিয়ার জমিনে খলিফা প্রতিনিধি পাঠাইছেন। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। প্রতিনিধি পাঠাবেন আল্লাহ। আল্লাহ এই কথা বলে নাই শুধু মাখলুক পাঠাইছেন, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম কি? প্রতিনিধি। কি পাঠাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়ার জমিনে আমি পাঠাইছি, দুনিয়ার জমিনে আমি সৃষ্টি করতেছি প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি মানে আল্লাহ যে আইন ব্যবস্থা দিয়েছেন, কোরআনের শাসন ব্যবস্থা দিয়েছেন, এই প্রতিনিধি যারা আসবে তারা এই কোরআনের আইন বাস্তবায়নের জন্য নিজের জীবনকে বাজি রাখবে। নিজের জীবনকে কি রাখবে? বাজি রাখবে। কিন্তু সমাজের তাগুদের দালাল ইহুদি, নাসারা, খ্রিস্টান যুগে যুগে তারা মুসলমানদের পিছনে কাজ করেছে, মুসলমানদের বিরুদ্ধে এমনভাবে কাজ করেছে, যেই বক্তায় কোরআনের শাসনের ব্যবস্থা কথা বলবে তোমরাই তাকেই বলবা এটা 2 নাম্বার বক্তা। কথা কয় না? কয় নাম্বার? 2 নাম্বার। চিন্তা ধারণা চেঞ্জ করেন। আপনার মাইন্ড সেট আপে পারে দেশের সমস্ত অবস্থাকে পরিবর্তন করতে। কথা বলে না। সমাজ কোনোদিন পাল্টিয়ে যায় না, সমাজকে আমরা পাল্টাই আমাদের মাইন্ড সেট আপের কারণে। কথা বলে না। সমাজ কোনোদিন পরিবর্তন হয় না, সমাজকে পরিবর্তন করি আমাদের মাইন্ড সেট আপের কারণে। আমরা যাকে যেদিকে নেই সেটা সেদিকেই ঘুরে। রাতের বেলা চোরও পুকুরের পাড়ে গেছে, আর একজন তাহাজ্জুদ গুজারও কোথায় গেছে? কথা বলে, কোথায় গেছে? পুকুরের পাড়ে। চোর গেছে, তার শরীরে কাদা লাগছে, গরু চুরি করছে, এই জন্য গেলে ধোয়ার জন্য। আর তাহাজ্জুদ গুজার যিনি, উনি গেছেন উজু করার জন্য। দুইজনেই একই পুকুরে গেছে। পানি লড়তেছে কিনা? রাতের বেলা পানি নড়লে আওয়াজ হয় কিনা? ওইদিকে চোর মনে করতেছে কি, মনে হয় আমি একাই চোর ভাবছিলাম, তো দেখি আরো চোর আছে। কথা কয় না। আর এই দিকে তাহাজ্জুদ গুজার ভাবতেছে, আমি তো মনে করছিলাম আমি একাই তাহাজ্জুদ পড়ি, ও মানা আল্লাহর বান্দা আরো আছে ওই পাশে তাহাজ্জুদ পড়ার জন্য।
তাহলে যার চিন্তা যেমন সে মানুষকেও ভাবে তেমন, যার চিন্তা যেমন সে মানুষকেও ভাবে তেমন। তাহলে আমাদের মাইন্ড সেট আপ চেঞ্জ করতে হবে। আমাদের মাইন্ড সেট আপ যখন কোরআনের দিকে যাবে তখন এই রাষ্ট্র কোরআনের ন্যায় পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আইন দিয়েছেন। যদি কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় তাহলে এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কি হবে না? ন্যায় বিচারক ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে দুনিয়ার মানুষ, মুহাম্মাদের নামে তোমরা মিলাদ পড়তেছো, মুহাম্মাদের নামে কিয়াম করতেছো, মুহাম্মাদের নামে আবার হাজারো গান গাইতেছো, কিন্তু মুহাম্মাদের আদর্শর কাজগুলো তোমাদের মধ্যে পাওয়া যায় না। মুহাম্মাদের আদর্শ তোমাদের মধ্যে পাওয়া যায় না। খুজাইমা গোত্রের একজন মহিলা, এই মহিলা চুরি করার পর রাসূলুল্লাহর কাছে বিচার আসলো। কি আসলো? বিচার আসলো। সাহাবা ইকরাম বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুজাইমা গোত্রের একজন মহিলা সে চুরি করেছে। কোরআনের ভাষ্য হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চোরনির শাস্তি হলো তাদের হাত কি করে দেওয়া হবে? আওয়াজ করে বলেন, কি করা হবে? কেটে দেওয়া হবে। রাসূলুল্লাহর কাছে বিচার আসলো, এখন কার্যক্রম কি হবে? কার্যক্রম কি হবে? হাত কাটবে না? একজন সাহাবী পাশ থেকে আওয়াজ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মহিলার নামে আপনার কাছে বিচার এসেছে এই মহিলাটা হলো খুজাইমা গোত্রের একজন মহিলা, আর ওই গোত্র হলো এ সমাজের মধ্যে একজন সম্ভ্রান্ত পরিবারের লোক, একজন সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে। আজকে যদি তার চুরির কথা যদি সমাজে প্রকাশ করে তাক বিচার করা হয় তাহলে তাদের মান ক্ষুণ্ণ হয়ে যাবে, তাদের সম্মান ডুবে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দেখেন তার ব্যাপারে সামান্যতম কিছু শাস্তি কমানো যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। বলে, ও সাহাবী, তোমরা কি বলো? আজকে চুরির দায়ের মামলা যদি আমার মেয়ে ফাতেমার নামেও যদি আমার কাছে আসতো, আমার মেয়ে ফাতেমার হাত কেটে ফেলতে আমি নবী দ্বিধা করতাম না। আল্লাহু আকবার! এমন নবী ছিলেন আমাদের ন্যায় বিচারক। কি বিচারক? ন্যায় বিচার। আজকে ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত নাই, কারণ কি নাই? কথা বলে না, কি নাই? কোরআন নাই। আপনার জায়গা, আপনার জমিন আর একজন ভিজা কওলা আইনা সব কেড়ে নিন। কথা কয় না? হয় না? না হয়? তাহলে এইরকম দুর্নীতি, অন্যায়, অত্যাচার সমাজে কম না? এরপরে 2 নাম্বার সমস্যা, বর্তমান সমাজের সমস্যা হলো আমাদের মধ্যে সমতা নাই, ইনসাফ নাই। কথা কয় না? সমতা আর ইনসাফ নাই। এই সমতা আর ইনসাফ যতদিন সমাজে প্রতিষ্ঠিত হবে না ততদিন আমাদের সমাজের মধ্যে শান্তিও আসবে। শান্তি কোথায় খোঁজো? শান্তি তো আল্লাহ রেখেছেন কোরআনে। আজকে কোরআন ধরো না, কোরআন বুঝো না। কোরআনকে শুধু মৃত ব্যক্তির জন্য রেখে দিয়েছো। কোরআন পড়বা বাপের জন্য, বাপ জান্নাতে যাবে। কোরআন পড়বা ব্যবসার জন্য, ব্যবসা ভালো হবে। কোরআন পড়বা দোকানের জন্য, দোকানের ব্যবসা ভালো চলবে। কোরআন পড়বা ঘরের জন্য, ঘরে জিন ভূত আসবে না। এটাই বোঝো। এই কোরআন যদি সংসদে আসে পুরা রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। খালি এটাই বুঝো না, খালি এটাই বুঝে না, তাছাড়া বাকি সব বুঝে। কথা কয় না? কিন্তু এক সমাজে যদি কোরআন বাস্তবায়ন হয়, ন্যায়, ইনসাফ, সমতা প্রতিষ্ঠিত হবে কি হবে না? আজকে আমাদের সমাজে এই সমতার কথা বলতে গিয়ে হাজারো যুবক জান দিয়েছে। কিছুদিন পূর্বেও শরীফ ওসমান হাদি জান দিয়েছে। কথা কয় না? শরীফ ওসমান হাদি জান দিয়েছে না? কিসের জন্য? এই সমতার কথা বলতে গিয়ে, ন্যায় ইনসাফের কথা বলতে গিয়ে সে জান দিয়েছে। কথা বলে না? তাহলে এ সমাজ, এ শাসন ব্যবস্থা বারবার এটাই মেসেজ দেয়, ন্যায় ইনসাফের কথা বললেই তোদের মৃত্যুদণ্ড। তাহলে যে শাসন ব্যবস্থা তোমাকে বারবার এটাই মেসেজ দেয়, ন্যায় ইনসাফের কথা বললেই মৃত্যুদণ্ড, আবার সেই শাসন ব্যবস্থা বাস্তবায়নে জান বিলিয়ে দিচ্ছ। ভুল বললাম? হ্যাঁ?
তাহলে নিজেকে বুঝা, নিজেকে একটু বুঝান। আর কত ঘুমিয়ে থাকবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোরআন থাকলে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে, কোরআন থাকলে তোমাদের সমাজের মধ্যে সমতা সৃষ্টি হবে। আজকে ছেলে সন্তান বাবা মায়ের মধ্যেও সমতা নাই, কথা কয় না? আসেনি? বাবা এক সন্তানকে কম জমি দেয় আর এক সন্তানকে বেশি দেয়, আছে না নাই? বাবাও সন্তানের ক্ষেত্রে সমতা করে না, তাদের ক্ষেত্রেও বাবা অন্যায় অত্যাচার করতেছে, একজনকে দিতেছে বেশি আর একজনকে দিতেছে কম। আল্লাহর আদালতে একে দায়ের হওয়া লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন, লাগবে কি লাগবে না? বাবা মা সচেতন থাকতে হবে। আজকে অসচেতন পিতামাতার কারণে সন্তানগুলো আমাদের বিবৃত হয়ে যাচ্ছে, সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আবার এই বাবা মায়ে পরবর্তী বিচার দেয়, আমার সন্তান আমাকে দেখে না, কথা কয় না? এই বাবা মায় আবার বিচার দেবে, আমার সন্তান আমাকে না দেখার কাজই তো করছে, না দেখার। সন্তানরা পিতামাতা যাই করুক না কেন, মা বাবার সাথে অন্যায় আচরণ করা যাবে না। আওয়াজ দিয়ে বলেন, যাবে না? মা বাবার সাথে অন্যায় আচরণ করা যাবে না, কারণ এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে একটি বড় নিয়ামত দিয়েছেন, সেটা হলো বাবা আর মা। কথা বলে না? কে? দুনিয়ার জমিনে সবচেয়ে বড় নিয়ামত হলো কে? বাবা মা। এই বাবা মা যার আছে তারা জীবনও বাবা মার কদর বুঝতে পারে না। যার বাবা মা নাই সে বুঝে বাবা হারার বেদনা, মা হারার বেদনা, কথা বলে না? যার মা নাই সে বুঝে মা হারার যন্ত্রণা কত বড়, আছে না নাই? কার কার বাবা আছে? হাত তুলেন। আছে কার কার? নামান। কার কার বাবা নাই? আমি একজন হতভাগা, আমারও বাবা নাই, হাত তুলেন। আল্লাহ তাআলা সকলের বাবাকে জান্নাতবাসী করুন। এই বাবা দুনিয়ার জমিনে কত বড় নিয়ামত, তোমরা হয়তো বুঝো না। আজকে বাবার সাথে অন্যায় আচরণ করো, খবরদার, বাবার সাথে অন্যায় আচরণ করা যাবে না। আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে সৎ আচরণ করো। আল্লাহ বলেন, তোমাদের পিতামাতার সাথে তোমরা সৎ আচরণ করো, কারণ আল্লাহর ইবাদতের পরে সৎ আচরণ করতে বলেছেন। আল্লাহ কার সাথে? আওয়াজ দিয়ে বলেন, কার সাথে? এই বাবা মায়ের সাথে সৎ আচরণ করার দরকার। বাবা মা যাদের মারা গেছে, যাদের বাবা মারা গেছে, আল্লাহ সকলকে জান্নাতবাসী দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এ দুনিয়ার জমিনে মা একটা বড় নিয়ামত। এই মা সন্তানের জন্য কত কষ্ট করে, এই মা সন্তানের জন্য কত কষ্ট করে, আছে না নাই? এই জীবনে তোমার মা তোমার জন্য যত কষ্ট জ্বালা সহ্য করে, এই দুনিয়ার বুকে আর কেউ করবে না, কথা কয় না? আওয়াজ দিয়ে বলেন, এ দুনিয়ার জমিনে মা হলো সবচেয়ে বড় একটি নিয়ামত। এই মা যার নাই সে বুঝে মা হারার কত বেদনা, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি মুসলমান ভাইরা রে, যে কথাটি বলতে চেয়েছিলাম, এরপর আর একটি সমস্যা, মানুষ অধিকার থেকে বঞ্চিত, কথা বলে না? মানুষ আজকে অধিকার থেকে বঞ্চিত, কারণ কোরআনের আইন নাই, এই জন্য মানুষ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আজকে সমাজের মানুষ আইনের পরিবর্তন, অপরিবর্তনশীল আইন নিয়ে আসতে পারে না। এমন আইন সমাজে প্রতিষ্ঠিত হয় যে আইন তারা নিজেই বানায় আবার নিজে পাল্টায়, কথা বলে না? নিজে বানায় আবার নিজেই। এই রকম বিভিন্ন রকম উচ্ছৃঙ্খলতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দেশের শৃঙ্খলাকে নষ্ট করে দিয়েছে। দেশের সমস্ত প্রকার শান্তি ডুবে গেছে, অশান্তি চলে আসছে। আচ্ছা বলেন তো, এই আসমান আর জমিন কার? আওয়াজ দিয়ে বলেন, কার? আসমান জমিন যার, আইন চলবে। আওয়াজ দিয়ে বলেন, আইন চলবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহর আইন হলো ন্যায় হবে, ইনসাফ হবে, সৎ কাজ হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আল্লাহর আইন থাকলে এই আল্লাহর আইন আল্লাহর জমিনে দরকার আছে না নাই? আছে না নাই? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর জমিনে হুকুম চলবে কার? আল্লাহর হুকুম চলবে।
আল্লাহর হুকুম ছাড়া যখন মানব রচিত তন্ত্র মন্ত্র মানতে যাইবা, তখনই আমাদের পিছনে সমস্যা হবে কি হবে না? হবে কি হবে না? আর একটি সমস্যার কথা বলবো, কথা বলেই আমি শেষ করে দেব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের আর কষ্ট দেব না বাবা, আপনারা অনেকক্ষণ থেকে আছেন, অনেক কষ্ট করতেছেন। এই সমস্যাগুলোর কথা বললাম, 5টা সমস্যা। এটা হলো দেশের সমস্যা, দুনিয়ার সমস্যা, পরকালের সমস্যা 2টা। কয়টা? আওয়াজ দিয়ে কয়টা সমস্যা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات। আল্লাহ তাআলা বলেন, যেই মানুষগুলো 2টা সমস্যা করবে পরকালে, তার জন্য এমন একটা জাহান্নাম, যে জাহান্নামের নাম আল্লাহ তাআলা দিলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। এমন একটি জাহান্নাম, যে জাহান্নামের নাম হলো গাইয়া। আওয়াজ দিয়ে বলেন কি? এই কথাটা শেষ পর্যন্ত শুনতে রাজি আছেন কারা কারা? হাত দিয়ে বলেন। আসি তো। গাইয়া নামক স্থান কি? এই জাহান্নামের ভয়াবহতা কি? কোন কাজ করলে জাহান্নাম, ওই জাহান্নামে যাবেন, আর কোন কাজ করলে ওই জাহান্নাম থেকে বাঁচবেন? এই 2টা কথা বলেই আমি শেষ করে দেব। থাকবেন তো ইনশাআল্লাহ? যেই মানুষগুলো 2টি কাজ করবে, এই 2টি কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন একটি জাহান্নামে ফেলে দিবেন, যেই জাহান্নামের নাম হলো গাইয়া। আওয়াজ দিয়ে বলেন কি? জোরে আওয়াজ দিয়ে বলেন কি? গাইয়া নামক জাহান্নামের স্থানে তাদেরকে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। ফাসাউফা ইয়ালকাউন, অতি শীঘ্রই তাদেরকে নিক্ষেপ করা হবে গাইয়া নামক স্থানে। এই গাইয়াটা কি জিনিস? মুফাসসিরিনে ইকরামগণ, তাফসীর ইবনে কাসির, তিনি মুফাসসিরিনে ইকরাম, তিনি লিখেছেন, একটি হাদিস নিয়ে এসেছেন তিরমিজি শরীফের। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছে, গাইয়া গর্ত জাহান্নামের এমন একটি গর্ত, যে গর্তটা এমন গর্ত, জাহান্নামের সমস্ত স্থান ওই গর্তটাকে ভয় পায়। কি পায়? আওয়াজ দিয়ে বলেন কি পায়? গাইয়া নামক স্থান, এটা হলো এমন একটি স্থান, জাহান্নামের প্রত্যেকটা স্থান এই গাইয়া নামক স্থানকে ভয় পায়, এই গর্তটাকে ভয় পায়। অর্থাৎ গাইয়া হলো জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গা, হলো গাইয়া। এখন এখানে কারা যাবে? কোন মানুষটা যাবে? কোন কোন কাজের কারণে যাবে? বাঁচার উপায়, বাঁচার উপায় কি জানবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত। প্রথমেই বলেছিলাম নামাজ পড়তে হবে। 1 নম্বরে যারা নামাজ বিনষ্ট করবে, নামাজ নষ্ট করে দিবে, কি করবে? আওয়াজ দিয়ে বলেন কি করবে? যারা নামাজ নষ্ট করবে, এই মানুষগুলো গাইয়া নামক স্থানে যাবে। নামাজ যারা নষ্ট করবে, তারা গাইয়া নামক স্থানে যাবে। 2 নাম্বার, ওয়াত্তাবাউস শাহাওয়াত, যারা নিজের নফসের তাবেদারি করবে, নিজের অন্তরের তাবেদারি করবে। ফজরের সময় কঠিন শীতের মধ্যে নামাজ পড়তে উঠতে মন চায় নাই, মন চেয়েছে নামাজ পড়ো না, আপনি মনের কথাই মেনে নিয়েছেন। মন চেয়েছে ইসলামের পথে চললো না, চলিও না, আপনি মনের কথাই মেনে নিয়েছেন, মনের বিরোধিতা করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মনের তাবেদারি, নফসের তাবেদারি যারা করবে, আত্তাবাউস শাহাওয়াত যারা করবে, আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের গাইয়া নামক স্থানে ঢেলে দিবেন। নাউজুবিল্লাহ। এই জায়গা থেকে বাঁচতে চাই কারা কারা? হাত উঠায়া বলেন কে কে বাঁচতে চাই? আল্লাহ তাআলা সকলকেই জাহান্নামের গাইয়া নামক স্থান থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। জাহান্নামে কেমন ভয় পেত, আজকে আমরা জাহান্নাম ভয় পাই না। আল্লাহ তাআলা অথচ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের জানমাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়। আওয়াজ দিয়ে বলেন কিসের বিনিময়? কথা বলেন। জান্নাতের বিনিময় জানমাল কিনে নিয়েছেন। কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুসরণ যদি না করি, তাহলেই চলে যাব ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া।
একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা কেমন দয়ালু, আল্লাহ তাআলা কেমন করুণাময়। যেই আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ জান্নাতকেও সৃষ্টি করলেন। যিনি দোনোটারই মালিক, তেনার কাছে আবার কি কিনবেন? কথা কয় না, কেনার কোনো কিছু আছে? সব কিছুই তো তেনার। নিজের জিনিস কেউ নিজে কিনে? হ্যাঁ। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, আমি মুমিনদের জানমাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। যেই মানুষটা জান্নাতের জন্য, জান্নাতের আশায় নিজের জানমাল ইসলামের জন্য কুরবান করবে, আওয়াজ দিয়ে বলেন কিয়ামতের ময়দানে জান্নাত যিনি তাদেরকে দিবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। এই জান্নাতে আমরা সকলেই যেতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চাই জান্নাতে যাইতে? হাত তোলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. মাওলা করিম, মাওলা আজিম আল্লাহ, আপনার কুদরতি নজর দ্বারা তাকায়া দেখেন মাবুদ। আয় আল্লাহ, এই গভীর রজনীতে আয় আল্লাহ আপনার মহাব্বতের কিছু বান্দা কোরআনের কথা শোনার জন্য, কোরআনকে শোনার জন্য এই কনকন শীতের মধ্যে আয় আল্লাহ শীতকে উপেক্ষা করে আয় আল্লাহ কোরআন শোনার জন্য এই ময়দানে বসেছে। আল্লাহ, আপনার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মজলিসে যারা বসে কোরআন শোনার জন্য যেই মজলিস তৈরি করে, এই মজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত যারা বসে থাকে, আপনার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিরে যাওয়ার সময় তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। আয় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে যারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন এখানে, আয় আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ সকলকেই দিনের জন্য কবুল করে নেন রব্বে করিম। আয় আল্লাহ দিন কায়েমের আন্দোলনে সকলকেই শরীক হওয়ার জন্য কবুল করেন। আয় আল্লাহ প্রত্যেককেই দিনের কর্মী হওয়ার জন্য তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ দিন প্রতিষ্ঠায় আপনি আমাদের প্রত্যেকের অন্তরে আয় আল্লাহ ঈমান দীপ্ত অন্তর দান করেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকে আয় আল্লাহ সমাজের যুবকগুলোকে ওমরের মতো যুবক বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আবু বকরের মতো লোক তৈরি করে দেন, ওমরের মতো লোক তৈরি করে দেন, আলীর মতো, ওসমানের মতো লোক আমাদের সমাজের মধ্যে আপনি তৈরি করে দেন রব্বে করিম। আয় আল্লাহ আমাদের দেশকে সমস্ত প্রকার তাগুদি ওয়াসওয়াসা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের জনগণকে আপনি হেফাজত করেন আল্লাহ রব্বে করিম। আয় আল্লাহ সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে আমাদের যাদের আদরের পিতামাতা নাই আল্লাহ, আয় আল্লাহ যাদের আদরের পিতামাতা দুনিয়া থেকে চলে অন্ধকার কবরে চলে গেছে, দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ আপনি জান্নাতবাসী বানায়া দেন। আয় আল্লাহ ছোট্ট কবরগুলোকে প্রশস্ত বানায়া দেন আল্লাহ, অন্ধকার কবরগুলোকে আলোকিত বানায়া দেন রব্বে করিম। আয় আল্লাহ যে বাবা মা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে আল্লাহ, যে বাবা মা নিজে নতুন কাপড় না পরিয়া আমাদের সন্তানকে পরাইছে গো আল্লাহ, আজকে আদরের পিতামাতা যাদের দুনিয়াতে নাই প্রত্যেককে আপনি জান্নাতবাসী করে দেন। আয় আল্লাহ সকলের ছোট্ট কবরগুলো প্রশস্ত বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ অন্ধকার কবরগুলো আলোকিত বানায় দেন।
আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ এই এলাকাবাসীকে আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে এই আয়োজন আজকে যে যুবক ভাইরা আয়োজন করেছে আল্লাহ, কাছারিপাড়ার এই যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এই বৎসরের ন্যায় প্রতি বৎসর যেন তারা কোরআনের আয়োজন করে এলাকার মধ্যে হেদায়েতের বাণী মানুষকে শোনাইতে পারে, সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ এই যুবকদেরকে আপনি সাহাবায়ে কেরামদের মতো কবুল করে নেন আল্লাহ। মৃত্যু পর্যন্ত এই যুবকরা যেন দ্বীনের পথে অটল থাকতে পারে, সেই তৌফিক দান করেন আল্লাহ। রব্বে করিম আয় আল্লাহ আজকে যারা এই মাহফিলকে সম্পন্ন করার জন্য অনেকেই দান করেছে, আয় আল্লাহ অনেকে অর্থ দিয়েছে, সময় দিয়েছে, সম্পদ দিয়েছে, মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, অনেকজন অনেক রকম দিক থেকে সহযোগিতা করেছে আল্লাহ। আয় আল্লাহ আবার সর্বশেষ উপস্থিত হয়ে যারা এখানে সহযোগিতা করলো, আয় আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকের আশাটাকে কবুল করে নেন। আয় আল্লাহ এখান থেকে গুনাহ মাফ হয়ে যেন বাড়িতে যেতে পারি, সেই তৌফিক দান করে। আয় আল্লাহ গুনাহ মাফ নিয়ে যেন আমরা এই ময়দান থেকে ফিরতে পারি, সেই তৌফিক দান করেন আল্লাহ। রব্বে করিম আয় আল্লাহ আপনি আমাদের মা বোনদেরকে পর্দানিশী বানায়া দেন। আয় আল্লাহ মা বোনদেরকে আপনি কবুল করেন। আয় আল্লাহ মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ মা বোনদেরকে ঘরে ঘরে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ এলাকার প্রত্যেকটা পুরুষ মানুষ মসজিদে গিয়ে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ মসজিদ যেন ভরে যায়, জুমার দিনের মতো 5 ওয়াক্ত নামাজেই যেন মসজিদে মানুষ যেতে পারে, সেই তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ এই বুঝ সকলকেই দান করেন আল্লাহ। আয় আল্লাহ জানি না কোন সময় কার মৃত্যু হয়ে যাবে আল্লাহ, জানি না মালাকুল মউত কোন সময় আমাদের সামনে উপস্থিত হয়েছে। আয় আল্লাহ মালাকুল মউত যখন সামনে এসে যাবে আর কোনো উপায় থাকবে না, সঙ্গে সঙ্গে জানটা নিয়ে চলে যাবে। আর যদি ঈমান নিয়ে যেতে না পারি, আয় আল্লাহ অন্ধকার কবরের ওই শাস্তি সহ্য করার মতো শক্তি আমাদের নাই। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে মালাকুল মউত আসার পূর্বে আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ দ্বীনের পথে অটল থাকার জন্য আল্লাহ আপনি তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি আমাদের দ্বীনের পথে অটল থাকার জন্য তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদের ঈমান উজ্জীবিত করার তৌফিক দান করে। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে আমলি জিন্দেগি দান করেন। আয় আল্লাহ আমলি জিন্দেগি দান করেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ আপনি যদি আমাদের ক্ষমা না করেন আর কে আছে আমাদের ক্ষমা করবে গো আল্লাহ। হায় আল্লাহ অন্য বিধর্মীরা 1000টা খোদা মানে একজনের কাছে একটা না পাইলে আরেকজনের কাছে যায়, আমাদের তো 1000টা খোদা নাই, আমাদের খোদা হলেন আপনি একমাত্র আল্লাহ। আয় আল্লাহ আপনি যদি আমাদেরকে ফিরা দেন, আপনি যদি আমাদেরকে না দেন, আমরা কার কাছে গিয়ে যাবো গো আল্লাহ। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ বিশেষ করে এই এলাকার কবরস্থানগুলোতে যারা শায়িত আছে প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ আপনি জান্নাতবাসী বানায় দেন। আয় আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করেন। আয় আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের আয়োজক কমিটি সকলকে দিনের জন্য কবুল করেন। আয় আল্লাহ সহযোগীদেরকে কবুল করেন। আয় আল্লাহ যারা উপস্থিত হয়েছেন সকলকে কবুল করেন। আয় আল্লাহ বিশেষ করে আমার মোহাব্বতের বড় ভাই মুফতি মুস্তাকিম বিল্লাহ ভাইকে আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ দিনের জন্য কবুল করেন। আয় আল্লাহ এখানে আরও অনেকে উপস্থিত হয়েছে অনেক দূর দূরান্ত থেকে আল্লাহ। আয় আল্লাহ কোরআনের মোহাব্বতে অনেক দূর থেকে অনেকে এসেছে। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আয় আল্লাহ প্রত্যেকের আশাটাকে আল্লাহ আপনি কবুল করে।
একমাত্র আপনার মহাব্বতে এসেছে গো আল্লাহ। আয় আল্লাহ দয়া করে মায়া করে প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ এলাকার মধ্যে যারা বেকারত্ব জীবন যাপন করতেছে, আয় আল্লাহ বেকারত্ব জীবন যাপনকারী যুবক ভাইদের আপনি কর্মস্থলের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সমস্ত প্রকার অর্থনৈতিক দুর্বলতা আমাদের দেশ থেকে আপনি সরিয়ে দেন। আয় আল্লাহ অর্থনৈতিক দুর্বলতা আমাদের দেশ থেকে আপনি কাটিয়ে দেন। আয় আল্লাহ আমাদের দেশকে সচ্ছল দেশ বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ ইনসাফের দেশ বানিয়ে দেন। আয় আল্লাহ ন্যায় সমতার দেশ বানিয়ে দেন। আয় আল্লাহ কোরআনের আইনের দেশ বানিয়ে দেন। আয় আল্লাহ আগামীর দিনের শাসক ইনসাফওয়ালা শাসক আপনি আমাদের দান করেন আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين। আয় আল্লাহ বিশেষ করে রব্বে কারীম আয় আল্লাহ কিছুদিন পূর্বে আয় আল্লাহ আমাদের দেশের একজন নেত্রী আয় আল্লাহ তিনি দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। আয় আল্লাহ দেশের মানুষের অনেক ইনসাফ তিনি করিয়েছেন আল্লাহ। আয় আল্লাহ অনেক ন্যায়ের পথে চলেছেন। আয় আল্লাহ তেনার যেই সমস্ত কাজগুলো নেকের কাজ হয়েছে এগুলো আপনি কবুল করে নেন। আয় আল্লাহ যদি কোনো ভুল করে থাকে সেই ভুলগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ যারা অন্যায় করতেছে তাদের অন্যায়ের জবাব আল্লাহ আপনি দিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ মৃত্যুর সময় প্রত্যেকের জবানে কালিমায়ে তাইয়্যিবা জারি করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।